ফলতার পুষ্পা অর্থাৎ তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান, এই জাহাঙ্গীর খানের কাছে অজয় পাল শর্মা অর্থাৎ আইপিএস, যাকে কিনা বলা হচ্ছিল উত্তরপ্রদেশের সিংহাম পুলিশ অফিসার, যিনি কিনা এনকাউন্টার স্পেশালিস্ট, তিনি কি হার মানলেন? শেষ পর্যন্ত কোথাও গিয়ে একেবারে বিগ জিরো বা ফ্লপ মাস্টার হয়ে দাঁড়ালেন এই অজয় পাল শর্মা বা সিংহাম। প্রাথমিকভাবে বলা ভালো যে আপনারা ইতিমধ্যে শুনে নিয়েছেন যে ফলতা বিধানসভা ফের পুনর্নির্বাচন হবে এবং 285টা বুথেই পুনর্নির্বাচন হবে, এইরকম বার্তা ইতিমধ্যে দিয়ে দিয়েছে একেবারে নির্বাচন কমিশন। এবং নির্বাচন কমিশনের এরকম বার্তা দেওয়ার যে একেবারে স্পষ্ট কারণ আমরা দেখেছি যে ফলতা বিধানসভায় বেশ কয়েকটি ক্ষেত্রে বেশ কয়েকটি বুথে ইভিএম এর উপর টেপ লাগিয়ে দেওয়া থেকে শুরু করে, ইভিএম এ আতর লাগানো দেওয়া থেকে শুরু করে, বা বিভিন্ন জায়গায় ক্যামেরার ফিড পৌঁছায়নি নির্বাচন কমিশনের কাছে, এইরকম বেশ কিছু অভিযোগ কিন্তু ছিল। ঠিক সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু পাল্টা বিজেপি 77টি আসনে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছিল। সেই দাবির ভিত্তিতে এই গোটা অভিযোগগুলো স্ক্রুটিনি করার দাবি করেন জ্ঞানেশ কুমার, এবং জ্ঞানেশ কুমার কিন্তু স্পেশাল পর্যবেক্ষক সুব্রত গুপ্তকে একেবারে নির্দেশ দেন যে তিনি স্ক্রুটিনি করে একটা রিপোর্ট জমা করুন। সেই গোপন রিপোর্ট সুব্রত গুপ্তও জমা দেয় এবং এই স্পেশাল পর্যবেক্ষক সুব্রত গুপ্তর রিপোর্টে 30টি বুথে কিন্তু পুনর্নির্বাচনের আর্জি বা সুপারিশ করা হয়। কিন্তু এইবার নির্বাচন কমিশন এক ধাপ এগিয়ে গিয়ে কার্যত পরিষ্কার জানিয়ে দিল যে ফের পুনর্নির্বাচন হবে এবং যাতে কোনোভাবে গণতান্ত্রিক অধিকার নিয়ে কারোর যেন গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ না হয় সেদিকটা মাথা রেখে কিন্তু এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। এখন বিষয়টা কি, একেবারে নির্বাচন কমিশন পরিষ্কার করে জানাচ্ছে আনলফুল প্রসেশন বিভিন্ন জায়গায় হয়েছে। কিরকম আমরা গতকালই দেখেছি ফলতার বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ, হাসিনপাড়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ তারা অভিযোগ করছে এই জাহাঙ্গীর খান বা পুষ্পার ছত্রছায়ায় থাকা বেশ কিছু তৃণমূল পঞ্চায়েত প্রধানকে নিয়ে, কিরকম যে তারা নাকি এলাকায় ঢুকে ভোটের পরেও হুমকি দিচ্ছে এবং বিভিন্নভাবে ভোটের দিন তাদেরকে উপস্থিত থাকতে দেওয়া হয়নি, হুমকি দেওয়া হয়েছে। তার অভিযোগের পাল্টা তারা পুনর্নির্বাচনের দাবি চাইছে এবং তারা কিন্তু এই ইস্তাফিল থেকে শুরু করে এই তৃণমূলের জাহাঙ্গীর খানের গ্রেফতারি চাইছে। যদিও বলে রাখা ভালো, ইতিমধ্যে সেই ঘটনায় ইস্তাফিল সহ তৃণমূল পঞ্চায়েত প্রধান ইস্তাফিল সহ জাহাঙ্গীর খানের বিরুদ্ধে এফআইআর হয়েছে এবং ইতিমধ্যে 3জন তৃণমূল সদস্য বা 3জন তৃণমূল নেতাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে এই ঘটনায়। এখন বিষয়টা হলো যে এই একাধিক অভিযোগ, একাধিক দাবি দেওয়া নিয়ে কিন্তু কার্যত পুনর্নির্বাচন নিয়ে কিন্তু একটা একেবারে গুরুত্বপূর্ণ আলোচনা হয় এবং শেষ পর্যন্ত কমিশন কিন্তু পুনর্নির্বাচনের সিদ্ধান্ত জানায় এবং ঠিক সেই মোতাবেক আগামীকাল অর্থাৎ 4 মে 294টি বিধানসভা ভোট হলেও 293টি বিধানসভার ফলাফল ঘোষণা হবে। একটা কাউন্টিং তো আটকে রাখা হবে এবং শেষ পর্যন্ত ফলতা বিধানসভায় পুনর্নির্বাচন 21 মে এবং যেটার কাউন্টিং হবে 24 মে। এখন বিষয় হলো যেটা আমি শুরুতে বলছিলাম যে এই ফলতার পুষ্পা অর্থাৎ জাহাঙ্গীর খান যে নিজেকে পুষ্পা বলেছে, আলটিমেটলি কি তার জয় হলো? কিরকম আমরা দেখেছি এর আগেও বিভিন্নভাবে এই ফলতার জাহাঙ্গীর খানের বিরুদ্ধে নির্বাচন করানোর অভিযোগ উঠেছে। কিরকম বিভিন্নভাবে বুথ ট্যাম্পারিং থেকে শুরু করে রিগিং থেকে শুরু করে বিভিন্নভাবে সেই অভিযোগ ছিল এবং ঠিক সেই অভিযোগ থাকার দরুন এইবার কিন্তু একটা স্ট্রিক্ট অ্যাকশন নির্বাচন কমিশন ভেবেছিল এবং যেখানে অজয় পাল শর্মাকে আনা হয়েছিল এবং অজয় পাল শর্মা আনার পর আমরা দেখেছিলাম ভোটারদের হুমকি দেওয়ার বিরুদ্ধে বিভিন্নভাবে তারা কিন্তু বিভিন্নভাবে অজয় পাল শর্মা তার বাড়িতে গিয়ে হুঙ্কার দেয়, তার বিভিন্ন জায়গায় তার একেবারে ফোর্স নিয়ে তিনি চড়াও হন, এরকম আমরা চিত্র দেখেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত কোনোভাবেই কোনো কিছু করা গেল না। এইটাই কিন্তু কোথাও গিয়ে প্রশ্ন উঠছে যে তাহলে এই যে স্পেশাল পর্যবেক্ষক, পুলিশ পর্যবেক্ষক, তার ভূমিকা কি? তাহলে তিনি তো ব্যর্থ হলেন, তাহলে তার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে নির্বাচন কমিশনের তরফ থেকে? এই প্রশ্নগুলোই কিন্তু স্বাভাবিকভাবে উঠতে শুরু করেছে। ফলে সব মিলিয়ে এখন এটাই দেখার যে ফলতা বিধানসভায় 21 মে যে পুনর্নির্বাচন হবে সেটা কি শান্তিপূর্ণ হবে? এখন যদি শান্তিপূর্ণ হয়ও বা শান্তিপূর্ণ যদি নাও হয়, আসলে দেখার যে এই নির্বাচনের আগে তৃণমূলের যদি জয়লাভ হয় বা বিজেপির জয়লাভ হয়, আলটিমেটলি এই জয়লাভের প্রভাব ফলতা বিধানসভায় পড়বে কিনা। এবং দ্বিতীয় যে প্রশ্ন, এই সিংহাম পুলিশ অফিসার অর্থাৎ উত্তরপ্রদেশের এনকাউন্টার স্পেশালিস্ট যাকে বলা হচ্ছে এই অজয় পাল শর্মা, তার বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নেওয়া হবে নাকি ফের তাকে দায়িত্ব দেওয়া হবে এই গোটা ফলতা এলাকাকে ঠান্ডা করার জন্য? এই বিষয়টা এখন এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন।